হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন আদিকে নিয়ে আজকে বুধবার, আর দেখো ওয়েদারটা বেশ ভালো আছে। আদিকে নিয়ে এখন পড়তে যাচ্ছি। কোথায় যাচ্ছো বাবা? আমি ম্যামের বাড়িতে পড়তে যাচ্ছি। গলায় জন্য দেখো আসলে অনেক সকালবেলা উঠিয়ে নিয়ে এসেছি, তো এখন তো 8টা বাজে, তো এর জন্যই ওর মুডটা ঠিক নেই আর কি, এরকম লাগছে। তো চলো ওকে পড়তে নিয়ে, নোংরা আছে সামনে, তো দেখতে থাকো। তো চলো বাদ বাকিটা তোমাদের ওখানে গিয়ে শেয়ার করবো। তো সকাল সকাল তো আদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর কি বলো তো, আজকে ওয়েদার খুব ভালো, ছাতা নিতে না ভুলে গেছি, তো জানি না কী করবো। আর এদিকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অন্যদিন তোর পাপা থাকলে পাপা নিয়ে যায়, বা আমার আর একটা বান্ধবীর হাজব্যান্ড আছে, ও মানে ওর বান্ধবী আর আমার ছেলে একসাথে দুজনে যায়। তো আজকে তো ওর পাপাও নেই আর আমার হাজব্যান্ডও নেই। তো দেখো আমরা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। আর ম্যামের বাড়ির সামনেটা দেখলে তো কত সুন্দর। আর এদিকে দেখো এখন বাড়িতে চলে এসেছি ওকে নিয়ে। এখন কিন্তু প্রায় 11:30 মতন বাজে, অনেকটা টাইম চলে গেছে। আর এদিকে দেখো এখন আদি একটু খেলছে আর ওকে একটু খাইয়ে দিচ্ছি। আজকে মানে ও খেতে চাইছিল না, কিন্তু গরমের সময় ওকে আমি অনেক সময়ই না তোমার একটুখানি ওই মুড়ি দিয়ে জল ভিজিয়ে খাওয়াই, ও খেতে চায় না। আর এদিকে কী কী ওয়ার্কগুলো করিয়েছে, মানে ম্যামের কাছে মানে ক্লাস ওয়ার্কগুলো কী কী করিয়েছে সেগুলো কিন্তু এখন আমাকে দেখাচ্ছে। তো দেখো ও এখন পড়াগুলো দেখিয়ে দিচ্ছে, আর আমার পড়াগুলো না দেখলে মনেই হচ্ছিল না যে ঠিকঠাক কী কী লিখেছে না লিখেছে। তো দেখো পড়াগুলো দেখানোর পরে আমি কিন্তু বারান্দায় চলে এলাম। আর এসে কী করলাম বলো তো, যে জামা কাপড়গুলো আমরা পরে গিয়েছিলাম, তো আমি এখনও চেঞ্জ করিনি, রান্নাবান্না করবো বলে আদিকে কিন্তু চেঞ্জ করিয়ে ওগুলো ধুয়ে দিয়েছি। আর এই যে বারান্দাটা এখন মুছে নিচ্ছি। তো দেখো এরকম করে সারাটা দিন যদি মানে কাজই করতে থাকি, অন্যান্য কাজ কখন করবো বলো। আর আজকে না শ্বশুরমশাইকে বলেছিলাম একটু বাজার থেকে মাছ এনে দিতে, কারণ কি না বলো তো, আমি যে রাস্তা দিয়ে যাই, তো সেই রাস্তা দিয়ে আদিকে যেখানে দিয়ে পড়াতে নিয়ে যাই, তো সেখানে বিধানপল্লীর বাজার আছে, কিন্তু কি বলো তো আমি আস্তে আস্তে মাছটা পাবো না। তো ওই জন্যই শ্বশুরমশাইকে বলেছিলাম। আর আদির জন্য আজকে কী এনেছি বলো তো, জ্যান্ত মাছও কিছুটা নিয়েছি, তোমার এটা হচ্ছে শিং মাছ, আর এইখানে হচ্ছে মাছের ডিম, আর যে কাতলা মাছ এনেছি। তো আদিকে জ্যান্ত মাছটা খাবো, তো ওর জন্য একটা গোটা মাছ কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমাদের মাছটা ধুয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে তোমার ডিমটা নিয়েছি, আর কিছুটা জ্যান্ত মাছও আছে, তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, ওটা কিন্তু আমি জিয়ে রেখেছি। তো পড়াশোনা করে আর মাঝে মাঝে কিন্তু একটু এই গরমের মধ্যে জ্যান্ত মাছের ঝোল খাওয়া কিন্তু বেশ শরীরের পক্ষে উপযোগী। তো তার জন্যই আমি কী করলাম বলো তো, মানে ও খেতে চায়নি মাছগুলো, খুব মানে বিরক্ত করে। মানে আসলে কি বলো তো, জ্যান্ত মাছটা আমাদের মতনই হয়েছে, আমরা একদম খাই না বলে ওরও খাওয়া হয় না। কিন্তু এই গরমের মধ্যে এই ধরনের জ্যান্ত মাছের ঝোল করে দিলে আমার মনে হয় সবথেকে বেটার। তো জানি যাই হোক, মানে ও খেতে না চাইলেও ওকে খেতেই হবে, যেহেতু আমি বলছি সেজন্যে খাওয়ার ব্যাপারটা কিন্তু আমি পুরোটাই কন্ট্রোল করি। আর ও কী বলতো, প্রচণ্ড ফাস্টফুড খায়। তো ফাস্টফুড খাওয়াটাও কিন্তু মানে বাচ্চাদের শরীরের পক্ষে ভালো না, আর এখন এই ওয়েদারের মধ্যে তো একদমই না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি মাছটা ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখছি। তো অনেক সময় কী হয়, কাতলা মাছগুলোও না তেলে দিলে ফাটে, আর তাতে না আমাদের মানে আমার অনেকবার এটা হয়েছে। তো দেখো আমার হাতের উপরে এখনও একটা দাগ রয়েছে, ফোসকা পড়ে গিয়েছিলো, তো মানে খুবই অসুবিধা হচ্ছিলো, মানে অনেক দিন পর্যন্ত এটা নিয়ে কিন্তু আমি ভুগেছি। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এখানে আমি দুখানা কড়াই বসেছি, একটা করে খোলা কড়াইতে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার জিরা একটু ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রাখি। এটা হচ্ছে যে কোনো তরকারি নামানোর আগে দিই, ভীষণই ভালো লাগে, যেহেতু ওর জন্য এরকম পাতলা ঝোল করব, তো তার মধ্যে দিলে পরে খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো, আর শরীরের পক্ষে খুব উপযুক্ত, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। তো চলো ভাতটা মানে গড় দিয়ে নিলাম। তো সকাল থেকে রুটিনটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করছি, তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন সকালবেলা এইরকমভাবে আমার বিজি হয়, মানে প্রচণ্ডই বিজি থাকি, মানে অন্য কোনো কেউ আসলে তাকে ভিজিট করা বা হচ্ছে আমার কোথাও যাওয়াটা খুবই অসুবিধা হয়ে পড়ে, কারণ কিনা অন্যদিন তো আদি স্কুলটা নেই, যেহেতু অনলাইন ক্লাস চলছে। তো তার মধ্যে আমার মানে আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছিল, মানে এটা যেহেতু বুধবারের মানে ভিডিও, বুধবারে তোমার হচ্ছে রবীন্দ্র জয়ন্তী ছিল, তো সের জন্যই কিন্তু মানে স্কুলটা অফ ছিল বলে সকালবেলায় ম্যাম পড়িয়ে দিয়েছে, তো সের জন্যই নিয়ে যাব। তো বন্ধুরা দেখো সকালবেলা এতটা পরিশ্রম করি, বিকেলবেলা মানে অনেকটাই কাজটা কম থাকে, কিন্তু রেগুলার আমার দুবেলাতেই রান্না করতে হয়। কেন কি না বলো তো, আমরা হচ্ছে মানে গরম গরম খাবারটাই খাই, ঠান্ডা খাবারটা খুবই কম খাওয়া হয়। তো বাই চান্স কখনো যদি থেকে থাকে সেই ব্যাপারটা হলে আলাদা, কিন্তু দুবেলা করে রান্না করা, সংসারের সমস্ত কাজ করা, এটাও কিন্তু বলতে পারো অনেকটা একটা আর্ট, কারণ এই কাজগুলো কিন্তু সবার দ্বারা হয় না। তো মেয়েরা এটা ঠিকই যে বাইরে ঘরে
দুদিকেই সামলায়। আর এটা কিন্তু সত্যি কথা যে মানে কে বোঝো আর কে ভাবো আমি জানি না, তো আমার মনে এটাই হয় যে মানে যে সমস্ত হাউসওয়াইফরা আর্ন করে, তো তারা হাউসওয়াইফ থাকে, তারা প্রফেশনালও থাকে। তো যাই হোক, যারা আর্ন করে তাদের গুরুত্ব হয়তো সংসারে অনেকটাই বেশি, এটা কিন্তু আমার অবশ্যই মনে হয়। কারণ কিনা আমি সেটা বুঝতে পারি, মানে অনেক কিছুতেই বুঝেছি যে যারা আর্ন করে তাদের মানে তাদের ওয়েটটাই মনে হয় অন্যরকম থাকে, তাদের কদরটাই অন্যরকম থাকে, এটা কিন্তু আমার মনেই হয়। এই যে আমরা ঘরে থেকে এত কাজকর্ম করছি কিন্তু আর্ন করছি না, তো সেই জন্য আমাদের গুরুত্বটাও মনে হয় অনেকটাই কম। তো দেখো এখন আমি রান্না করে নিচ্ছি, আর এই মানে প্রত্যেকটা দিন এত ব্যস্ততার মধ্যে তো যাই হোক, দেখো আমরা সংসারে যে এত পরিশ্রম করে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, দোকান করা, বাজার করা, বাচ্চাকে স্কুলে দেওয়া, সমস্ত কাজই করছি, কিন্তু মানে কোনো আর্ন করতে পারছি না। তার জন্যই কিন্তু আমাদের কদরটাও মনে হয় অনেকটা কম। আর যারা বাইরে গিয়ে রোজগার করছে তাদের মনে হচ্ছে কদরটা সংসারে অনেক বেশি। তো জানি না, এই যে সংসারে এত কাজ করছি, এত কিছু করছি, তাও যেন মানে মনে হয় নিজেকে একটা অবহেলার পাত্র মনে হচ্ছে, যে মানে সংসারে একটা বোঝা এরকম মনে হচ্ছে। যতই সংসারটা নিজের হোক না কেন, মনে হচ্ছে মানে হাজব্যান্ডের উপরে একদম নির্ভরশীল এরকম একটা মনে হয়। তো যাই হোক, আমি বলবো যে আমার মতো সমস্ত মেয়েরাই মানে ব্যস্ত থাকো সংসারের জন্য অবশ্যই, কিন্তু কিছু হলো আর্ন করার চেষ্টা করো। তো মানে সকালবেলা এরকমভাবে বাচ্চাকে নিয়ে, মানে আর দুরন্ত বাচ্চা হলে তো কোনো কথাই নেই, তো ওকে নিয়ে সারাটা দিন কাটাই এতভাবে। দেখতেই পারলে তোমরা আমার প্রত্যেকটা ব্লগ যারা দেখো তারা তো জানোই, মানে সকালবেলা এইভাবে আদির জন্য মানে খাটাখাটনি। তো কী আর বলবো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। রান্নাটা আমি তাড়াতাড়ি করার জন্য দুপাশে বসিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো মানে শিং মাছের ঝোল আলু আর পটল দিয়ে করছি, আর এই পাশে কিন্তু কাতলা কালিয়াটা হয়ে গেছে। তোমাদের সাথে তো আরেকটা কথা শেয়ারই করা হয়নি, আমি কিন্তু বুধবারে আর ভিডিও শ্যুট করতে পারিনি, এরপরে কিন্তু আমি তোমাদের সাথে বৃহস্পতিবারের ভিডিওটা শ্যুট করছি। তো দেখো সকালেই উঠে স্নান টান করে এখন পুজোর জন্য পুরো গোছগাছ করে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু অনেক কাজকর্ম। তো দেখো যেই দিনকে নাকি মানে বৃহস্পতিবার, সেদিনকে পুজো দিতেও কিন্তু খুব ভালো লাগে। সমস্ত বাসন টাসন ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর দেখো ঘরটা কি সুন্দর লাগছে না, এত সুন্দর করে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, তো খুব ভালো লাগে। মানে বৃহস্পতিটা দিন এইভাবে সকালবেলা কিন্তু আমার ব্যস্ততার মধ্যে দিয়ে সারা দিনের মানে রেগুলার আমি কিভাবে আমার জীবনযাপন করছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এখন চটপট করে আমি ঘট বসিয়ে নিই, তারপরে কিন্তু আদিকে এই অনলাইন ক্লাসও করাতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন কিন্তু ওর অনলাইন ক্লাস আছে। তো চলো আমি এখন ওর অনলাইন ক্লাসটা শুরু করে দেবো। আর এইদিকে দেখো প্রচুর কালো হয়ে এসেছে আর প্রচুর মেঘ করেছে, খুব হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে ঝড়ো হাওয়া বইবে। তো যাই হোক, যেটাই হোক ভালো হবে, কারণ অনেক দিন গরমের জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। তো এখন একটু পরিবেশটা হয়তো ঠান্ডা হবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রত্যেকটা দিন আদিকে নিয়ে সকালবেলা কতটা ব্যস্ততার মধ্যে আমি মানে রেগুলারটা কাটাই, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সব বন্ধুদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি, এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখো বৃষ্টি হচ্ছে, তোমরাও খুব এনজয় করো। টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।